ওয়েলকাম টু এসএনজিস কিচেন। সন্ধেবেলা এক কাপ চায়ের সাথে কিছু মুখরোচক স্ন্যাক্স আইটেম থাকলে ব্যাপারটা বেশ জমে যায়। তাই চলো বানিয়ে নিই ক্রিস্পি আলু চিপস। প্রথমেই দুটো বড় সাইজের আলু নিয়ে সেগুলোকে পিল করে নিচ্ছি। তারপরে ভালো মতো ধুয়ে একটি স্লাইসারের সাহায্যে পাতলা করে কেটে নিচ্ছি। এই আলুর স্লাইসগুলো ভালো মতো জলে ধুয়ে নিব যাতে আলুর ভেতরে স্টার্চটা বেরিয়ে যায়, এবং একটি টাওয়ালের সাহায্যে প্যাট ড্রাই করে নেব। নিয়ে নিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, লবণ, কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ো, সুজি, পোস্ত, জোয়ান এবং কালো জিরে। নিয়ে নিচ্ছি একটি বাউলে বড় চামচের 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ সুজি এবং ছোট চামচের 1/2 চামচ লবণ, সামান্য হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, সামান্য কালো জিরে, জোয়ান এবং পোস্ত। এবারে এগুলোকে মিক্স করে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে গুলিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম আসবে। এবারে 15 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটি খুলে সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটি কড়াইয়ে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল ঢেলে গরম করে নেব। তেল গরম হয়ে এসেছে। এবারে আলুর স্লাইসগুলো একে একে ব্যাটারে ভালো মতো কোটিং দিয়ে তেলে ছেড়ে দেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। দেখো চিপসগুলো কি সুন্দর লাল হয়ে এসেছে। তবে এই সময় কিন্তু তোলা যাবে না। দেখতে ভালো লাগলেও চিপসগুলো কিন্তু এখনো পুরোপুরি ভাজা হয় না। এই সময় তুলে নিলে চিপসগুলো কিন্তু একদমই ক্রাঞ্চি হবে না। কালারটা চেঞ্জ হয়ে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিব এবং একই রকম ভাবে বাদবাকিগুলোকেও ভেজে নেব। ফাইনালি আমার ক্রিস্পি আলু চিপস রেডি হয়ে গিয়েছে। আইটেমটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে এবং কমেন্ট সেকশনে রিভিউটা অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। ফিরে আসবো আর একটি রেসিপি নিয়ে অন্য একটি ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।